আইসিডিএস নিয়ে প্রচুর ভিডিও, প্রচুর তথ্য আমাদের ইউটিউবে থাকা সত্ত্বেও আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর তুলনায় সম্পূর্ণ আলাদা। কেন? আইসিডিএস এর ভবিষ্যৎ কি রয়েছে, আইসিডিএস কর্মী, সহায়িকা এবং সুপারভাইজারের ফিউচার কি আছে স্যার, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাকে আমরা এই পরীক্ষায় খুব ইজিলি অ্যাভয়েড করে যাই, কিন্তু সেখান থেকেই কত নাম্বার পাচ্ছ তার উপরই নির্ভর করছে পরীক্ষায় আমাদের চান্স হবে কি হবে না। অথবা যদি আমাদের বলা হয় নোটিফিকেশনে, রাজ্য সরকার যদি বলেন যে এতে ইন্টারভিউ থাকবে, তাহলে সেই ইন্টারভিউ পার্টে যে পার্টটা থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসতে পারে সেই পার্টটা আমরা খুব ইজিলি অ্যাভয়েড করে যাই। আজকে সেই পার্টটা সম্বন্ধেও এই ভিডিওতে কমপ্লিটলি জানার চেষ্টা করি। থার্ড থিং কি, আইসিডিএস মানে শুধু কি খিচুড়ি রান্না করা স্যার? না, একদমই নয়। যারা যারা কর্মী বা সহায়িকা পদে গ্র্যাজুয়েশন থাকা সত্ত্বেও ভয় পাচ্ছ যে গিয়ে শুধু খিচুড়ি রান্না করতে হবে, বা তারা আজকে এই ভিডিওটা থেকে একটা কমপ্লিট গাইডলাইন্স পাবে তোমাদের কি কি কাজ এই আইসিডিএস সুপারভাইজার বা কর্মী বা সহায়িকা হিসেবে করতে হবে। তো ওয়েলকাম টু বিএসসিসিআই। দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথমেই দেখে নেব এই পরীক্ষাটি কতটা জনপ্রিয়, এবং আমি একজন গ্র্যাজুয়েট বা এইচএস বা 8 পাস ক্যান্ডিডেট হয়ে আমার সুযোগ কতটা রয়েছে এই পরীক্ষায় পাশ হওয়ার। থার্ড থিং আমরা পরেরটাই জানবো, সেটা হচ্ছে এই পরীক্ষার উদ্দেশ্য। তো প্রথমেই দেখে নিই সুযোগ, প্রথমে দেখে নিই জনপ্রিয়তা। জনপ্রিয়তা কি, 2019 সালে লাস্ট এই পরীক্ষা হয়েছিল, আজকে 2026, এখন বলা হচ্ছে এই পরীক্ষার নোটিফিকেশন বেরোবে প্রায়। তো সেখানে আমাদের যেটা রয়েছে সেটা কি, তখনও কিন্তু লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছিল, এখনও কিন্তু সেটাই। কিন্তু সুযোগ কি আছে, আপনার সুযোগ কি আছে দেখুন। প্রথম কথা হচ্ছে এটা পুরোটাই মহিলাদের জন্য সংরক্ষিত, পুরোটাই মহিলাদের জন্য সংরক্ষিত, মানে 33% নয়, 100%ই মহিলাদের জন্য সংরক্ষিত এই এক্সাম। এটা দ্বিতীয় সুযোগ আপনার কাছে রয়েছে, কোনো পুরুষেরা এই পরীক্ষা দিতে পারছে না, তাহলে আপনাদের জন্যই পুরো পরীক্ষাটা সংরক্ষিত। দ্বিতীয় উদ্দেশ্য কি আছে, যে শুধু একটি চাকরি নয়, সমাজ গড়ার কারিগর হওয়ার সুযোগ রয়েছে এই পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, মানে শুধুমাত্র ভাববেন না যে আপনি একজন আইসিডিএস কর্মী বা সহায়িকা হিসেবে কি কাজ করবেন, সেটা নয়, আপনার উপর কিন্তু সমাজ গড়ার একটা দায়বদ্ধতা রয়েছে। তো দ্বিতীয় যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট তথ্য, মানে সাবজেক্ট নয়। ভিডিও শুরুতে আমি যে সাবজেক্টের কথা বলেছিলাম সেটা কিন্তু আমি পরবর্তীতে বলবো। আইসিডিএস সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আমাদের জানা প্রয়োজন পরীক্ষা দিতে যাওয়ার আগে, সেই তথ্যটা কিন্তু এখন জানার চেষ্টা করব, সাবজেক্টটা আমি পরে আসছি। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ কি, ফুল ফর্ম কি রয়েছে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ওকে, ডান। মিনিস্ট্রি, কোন মিনিস্ট্রি আন্ডারে রয়েছে, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ওকে, লঞ্চিং ডেট সেটাও রয়েছে এখানে। ওকে, আর লক্ষ্য কি রয়েছে, শিশু এবং নারীদের স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষার সার্বিক উন্নয়ন। তাহলে এই হচ্ছে আইসিডিএস এর আসলে কি, সেই তথ্যটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব আইসিডিএস কর্মী বা প্রধান আইসিডিএস এর সুপারভাইজার হিসেবে আমাদের প্রধান যে 6টা কাজ আছে, সেই 6টা কাজ কি কি। একটা হচ্ছে পরিপূরক পুষ্টি, সেই দিকে নজর রাখা। প্রি এডুকেশন, প্রি স্কুল এডুকেশন, সেই দিকে নজর রাখা। হেলথ চেক আপ, মানে মায়েদের এবং শিশুদের হেলথ চেক আপ, সেদিকেও নজর রাখা। টিকাকরণ, ঠিকঠাক সময়ে টিকাকরণ হচ্ছে কিনা সেই দিকেও নজর রাখা। রেফারেল সার্ভিস, মানে যেগুলো আপনাদের দেওয়া হবে সেই সার্ভিসগুলো প্রোভাইড করা। সঙ্গে নিউট্রিশন এবং হেলথ এডুকেশন, ঠিক আছে, নিউট্রিশন এবং হেলথ এডুকেশন সেই পার্টটাও কিন্তু এই চাকরির মাধ্যমে আপনাকে দেখতে হবে। ওকে, এর পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব আইসিডিএস মানে কি শুধু খিচুড়ি রান্না করা? একদমই নয়। এর পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব আইসিডিএস মানে কি শুধু খিচুড়ি রান্না করা? একদমই নয়। তো সেই ভ্রান্ত ধারণার থেকে একটু বেরিয়ে আসি। দেখো, শুধু বাচ্চাদের জন্য খিচুড়ি দেওয়ার কাজ, এটা হচ্ছে আমাদের আইসিডিএস এর মূল লক্ষ্য নয়। একজন অঙ্গনবাড়ি ওয়ার্কার, তার আর কি কি কাজ থাকে, শিশুদের ওজন মাপা, ঠিক আছে, ওজন ট্র্যাকিং করা, গ্রোথ ট্র্যাকিং করা। প্রি স্কুল অ্যাক্টিভিটি সেটা দেখা, প্রি স্কুল অ্যাক্টিভিটি স্কুলে যাওয়ার আগে যে আমাদের যে প্রাথমিক যে শিক্ষাগুলো রয়েছে সেইগুলোর দিকে নজর রাখা। নিউট্রিশন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, সঙ্গে হচ্ছে সার্ভে ওয়ার্ক অ্যান্ড গভর্নমেন্ট ডেটা কালেকশন, ঠিক আছে।
হেলথ অ্যাওয়ারনেস। দেখো এই দুটো আমি একটু পার্ট বুঝিয়ে দিই, তাহলে তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে সার্ভে ওয়ার্ক কিরকম। যেমন রিসেন্টলি জনগণনার দিকেও ভারত সরকার নজর দিয়েছে, সেই জনগণনা বা এই রকম কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো কিন্তু একজন গভর্নমেন্টাল যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমের যে আমাদের তথ্য ডেটা কালেক্ট করতে হয়, সেই কাজটাও কিন্তু একজন আইসিডিএস কর্মী বা সহায়িকাকে করতে হয়। সঙ্গে হেলথ অ্যাওয়ারনেস মানে আমি আর একটা উদাহরণ বলছি প্র্যাকটিক্যালি, ডেঙ্গু যখন স্প্রেড আপ করে তখন ডেঙ্গুর যে ডেটাগুলো কালেক্ট করা হয় সেটাও কিন্তু এদের মাধ্যমে। আমি একটা ডেটা বললাম, এইরকম ডেটা। ওকে, তাহলে শুধুমাত্র খিচুড়ি কিন্তু আমাদের রান্না করতে হচ্ছে না। সব থেকে বড় প্রবলেম, সব থেকে বড় কথা সেটা কি, ভারতে এর এখন সুযোগ কি রয়েছে স্যার? আইসিডিএস ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার এর কি কোনো সুযোগ আছে? ভবিষ্যৎ কি রয়েছে একদম সেটাও জানা প্রয়োজন, কারণ কোনো একটা কাজে ঢুকলে তার ভবিষ্যৎ সবার আগে জানা প্রয়োজন। প্রথমত দেখো ভারতের সব থেকে বড় যে প্রবলেমগুলো রয়েছে সেটা হচ্ছে খর্বাকায়, মানে দ্যাট ইজ বয়স অনুযায়ী বাচ্চার হাইট হচ্ছে না। অনেক মা বাবার কাছে এটা আমরা শুনে থাকি যে বয়স অনুযায়ী আমার বাচ্চার গ্রোথ হচ্ছে না বা হাইটে বাড়ছে না, ঠিক আছে? সেই একটা সমস্যা ভারতবর্ষে কিন্তু রয়েছে। সঙ্গে সব থেকে বড় প্রবলেম রুগ্নতা, যেটা প্রত্যেকটা মা বাবার কাছে সব থেকে বড় চিন্তা, যে বেশিরভাগ মা বাবার ক্ষেত্রে হয়টা কি, বাচ্চা মানে বড় হয়ে যাচ্ছে কিন্তু রোগা টিংটিংয়ে, ঠিক আছে, একদম রোগা পিংপিংয়ে, তো আমার বাচ্চার গায়ে মাংস লাগছে না। ডাক্তারের কাছে গিয়ে এই কথা আমরা অনেকেই বলে থাকি। তো সেই প্রবলেমটা দেখাও কিন্তু এরা আন্ডারই পড়ছে। পরবর্তীতে সব থেকে বড় প্রবলেম, ঠিক আছে, অ্যানিমিয়া বা রক্ত অল্পতা। মহিলাদের বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে রক্ত অল্পতার প্রবলেম বা রক্ত অল্পতা আয়রনের অভাবে হয়, সেক্ষেত্রেও কিন্তু এদের ভূমিকা কিন্তু আইসিডিএস ওয়ার্কার হেল্পারের কিন্তু অনেকটাই রয়েছে সেটা দূরীকরণে, ঠিক আছে? আয়রন ট্যাবলেট বিলি করা বা এরকম অনেক কিছু রয়েছে যে প্রকল্পগুলো এর আন্ডারে কিন্তু পড়ছে বা এই কাজগুলো আপনাদের করতে হবে। ওকে, এবার জেনে নেব সব থেকে ইম্পর্টেন্ট ডেটা বা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমরা মিস করে এই পরীক্ষাটা দিতে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকি, সেই সাবজেক্টটা কি, সেটা হচ্ছে নিউট্রিশন। এই নিউট্রিশন চ্যাপ্টার, নিউট্রিশন পার্ট, এই সম্বন্ধে আমার কাছে আমি খুব কমই জানি। আমি জাস্ট তোমাদের স্লাইডটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটাই কারণে, এই স্লাইডটার গুরুত্বটা কতটা রয়েছে বা এই সাবজেক্টের গুরুত্বটা কত রয়েছে এই পরীক্ষায়, সেটা দেখানোর জন্য আমি বলে দিচ্ছি নিউট্রিশন মানেটা কি। এটা সম্বন্ধে আমার থেকেও ভালো যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন তোমাদের বায়োলজি ম্যাডাম, এবং সেই নিয়ে তিনি প্রচুরবার ক্লাস নিয়েছেন। আমি আপাতত পরের কথায় ফিরি, সেটা হচ্ছে এইটা নিউট্রিশন পার্ট কি, ঠিক আছে? পুষ্টি এবং উপাদান কি কি রয়েছে পুষ্টির মধ্যে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এইগুলো তারা কেন প্রয়োজন, ঠিক আছে, শরীরের গঠন, শক্তি, কার্যক্ষমতা বৃদ্ধি, এগুলোর জন্য। আর অভাবজনিত রোগ, কি কি অভাবজনিত রোগ রয়েছে, ঠিক আছে, সাধারণ অপুষ্টি। ওকে, সেকেন্ড থিং কি, ভিটামিন এ, ভিটামিনগুলো যে যে ভিটামিনগুলো রয়েছে, ভিটামিন এ আমি মোটামুটি একটুখানি সব থেকে বেশি যেগুলো রয়েছে মোটামুটি সেইগুলো আমি দেখে দেওয়ার চেষ্টা করেছি। এ সম্বন্ধে ডিটেলসে ক্লাস বায়োলজি ম্যাডাম নিচ্ছে, আমি শুধু সাবজেক্টটার গুরুত্ব তোমাদের বোঝানোর চেষ্টা করছি, বা নিউট্রিশন সাবজেক্টে যাদের যাদের ছিল না তাদের কি কি পড়তে হবে সেই বিষয়ে একটা রোড ম্যাপ, হালকা পাতলা রোড ম্যাপ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, কেন প্রয়োজন, দৃষ্টিশক্তি ভালো রাখা, ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস হয়, ঠিক আছে, রাতকানা রোগ হয় আমরা জানি প্রত্যেকেই। ভিটামিন ডি সেটা হাড়ের গঠন, তার রিকেট রোগ হয়, ঠিক আছে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা, স্কার্ভি রোগ হয়। মিনারেল, অন্যান্য মিনারেল তাদের থাইরয়েড নিয়ন্ত্রণ বা রক্তর গঠন, আর হচ্ছে গোয়েটার বা এইগুলোর প্রবলেম, এগুলোর জন্য দেখা দিতে পারে। আমি এখানে অল্প কটা দিয়েছি, ম্যাডাম তোমাদের পুরো ডিটেলসে ডেটাগুলো দিচ্ছে। নিউট্রিশন সাবজেক্টটা কিন্তু রিটেন বা এমসিকিউ পরীক্ষা বা যদি আমাদের কোনোভাবে ইন্টারভিউ হয় সেখানেও কিন্তু এই সাবজেক্টটার গুরুত্ব সব থেকে বেশি থাকবে। তাই এই পার্টটা কিন্তু ভালো করে দেখার চেষ্টা করো। এর পরের স্লাইডে আমরা যেটা দেখার চেষ্টা করব, আইসিডিএস এর সঙ্গে কি কি প্রজেক্ট, ভারত সরকারের কি কি প্রজেক্ট আইসিডিএস এর সঙ্গে যুক্ত আছে বা আইসিডিএস এর মাধ্যমে এগোয়, এটাও কিন্তু জানা প্রয়োজন, কারণ এই ডেটাটাও তোমাদের কাছে চাইতে পারে, পরীক্ষাতে তোমাদের কাছে চাইতে পারে। দেখে নিই কি কি। প্রথম পুষ্টির মান উন্নয়ন, ঠিক আছে, পোষণ অভিযান, ঠিক আছে, সেটাও কিন্তু আইসিডিএস এর সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির আধুনিকীকরণ, সেটাও কিন্তু এর মধ্যেই রয়েছে। সার্বিক টিকাকরণ, ঠিক আছে, সার্বিক টিকাকরণ, ঠিক আছে, সেটাও কিন্তু আইসিডিএস এর সঙ্গে যুক্ত রয়েছে। মাতৃকালীন সহায়তা আইসিডিএস এর সঙ্গে যুক্ত রয়েছে। রক্ত অল্পতা দূরীকরণ, সেটাও আইসিডিএস এর সঙ্গে যুক্ত রয়েছে। মহিলাদের ক্ষমতা উন্নয়ন, সেটাও কিন্তু আইসিডিএস এর সঙ্গে যুক্ত রয়েছে। কন্যা সন্তানের সুরক্ষা এবং শিশু শিক্ষা, ঠিক আছে, এটাও কিন্তু আইসিডিএস এর সঙ্গে প্রতপ্রতভাবে যুক্ত রয়েছে। এই প্রজেক্টগুলো কিন্তু আইসিডিএস এর সঙ্গে ভালো মতো যুক্ত রয়েছে। এবার কথা হচ্ছে এটা যে স্যার
আমি তো অনেকদিন পড়াশোনা করি না, তাহলে আমি এই পরীক্ষায় কি করে চান্স পাবো? নিউট্রিশন সাবজেক্ট আপনি বললেন অল্প একটু আপনি বললেন, কিন্তু ডিটেলসে রয়েছে, ঠিক আছে। ম্যাডাম যখন নিউট্রিশন সাবজেক্ট আমরা ক্লাস করেছি ম্যাডামে, কিন্তু এগুলো বেসিক থেকে হলে আমাদের একটু প্রয়োজন হয়, কারণ বহুকাল পড়াশোনার সঙ্গে ডিটাচ, ঠিক আছে। কবে গ্র্যাজুয়েশন পাস করেছি, ঠিক আছে, তা এখন আমরা পড়াশোনা কিভাবে আবার শুরু করতে পারি, প্রাথমিক থেকে কীভাবে শুরু করতে পারি, তাই জন্যই কিন্তু বিএসসিসিআই তোমাদের সঙ্গে আছে। তো বিএসসিসিআই যে আইসিডিএস যে ব্যাচটা রয়েছে, সেখানে কিন্তু মিশন আইসিডিএস, এখানে শুধুমাত্র সুপারভাইজারের যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচে কিন্তু সুপারভাইজার পদের যতগুলো সাবজেক্ট রয়েছে, ইনিশিয়াল থেকে একদম মানে প্রাথমিক লেভেল থেকে একদম উচ্চতর লেভেল অবধি ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু ক্লাস নিচ্ছেন, যাতে আমরা পরীক্ষা দিতে গেলে সেই পার্টগুলোর কোনো সমস্যা যাতে আমাদের না হয়, ঠিক আছে। বা অনেক দিন পর আমরা পড়াশোনা শুরু করেছি, কিন্তু তাতে আমাদের সমস্যা যাতে না হয় সেই কারণে কিন্তু একদম গোড়ার থেকে ধরে 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 প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু সেখানে ক্লাস নিচ্ছেন। সঙ্গে শুধু ওয়ার্কার আর হেল্পার, স্যার আমার তো গ্র্যাজুয়েশন নেই, আমার তো স্যার গ্র্যাজুয়েশন নেই, তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো না? পারবে, পারবে, অবশ্যই পারবে। ক্লাস 8 বা আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছে, অনেক দিন আগে পাস করেছি, সংসারের চাপে এখন পড়াশোনার থেকে দূরে রয়েছি, কিন্তু এই যে আপনি সাবজেক্টগুলো বলছেন, বিশেষ করে ম্যাথ, ছোটবেলায় ভয়ে ম্যাথ ছেড়ে দিয়েছিলাম স্যার, তো এখন আবার কি করে শুরু করব, গোড়ার থেকে কি করে বুঝবো? এক একটা সাবজেক্টের ম্যাথের এক একটা পার্টের স্যার খুব ভালো মতো ইনিশিয়াল স্টেজ থেকে এক একটা চ্যাপ্টার ধরে ধরে সুন্দরভাবে কিন্তু তোমাদের গোড়া থেকে একদম হাই লেভেল অবধি পুরোটা কিন্তু কমপ্লিট করছে সেখানে। আমি ম্যাথ বললাম, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তাই। যাদের যাদের বাংলায় সমস্যা আছে, ম্যাডাম খুব সুন্দরভাবে বাংলা ক্লাস নিচ্ছেন, সমস্ত পার্ট কিন্তু একদম গোড়ার থেকে একদম হাই লেভেল অবধি পুরোটাই কমপ্লিট করা হচ্ছে। এরপর যদি কারোর টার্গেট হয় স্যার আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, তাহলে কি আমি 3টে পরীক্ষায় দিতে পারবো? একদম দিতে পারবে, সেখানে এখনো অবধি দিতে পারবে। তো এখানে অল ইন ওয়ান ব্যাচও রয়েছে, যাতে 3টে জিনিসই কভার হয়ে যাচ্ছে। কি কি? সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার, 3টে পরীক্ষার জন্য একদম পুরোপুরি রেডি হতে পারছো আমাদের যে আইসিডিএস অল ইন ওয়ান ব্যাচ রয়েছে সেখানে। ওকে, এখানে এবার কথা হচ্ছে, যদি কারোর কোথাও সমস্যা হয়, এছাড়াও মনে করো আমি পড়াশোনা করতে চাইছি, কোনো সমস্যা হচ্ছে, বিএসসিসিআই এবং আমি 7890118123, আমি এবং বিএসসিসিআই সর্বতভাবে তোমাদের পাশে আছি, ঠিক আছে, সর্বতভাবে তোমাদের পাশে আছে। যে কোনো প্রবলেম ফোন করুন এই নাম্বারে 7890118123, ফোন নাম্বারটা সেভ করে রাখুন, কারণ পিডিএফ বা যে কোনো কারণবশত আপনারা পড়াশোনা করতে সমস্যা হচ্ছে বা পড়াশোনা ইনিশিয়ালস থেকে শুরু করতে চাই, কিভাবে শুরু করতে পারি, আমি আছি, সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। পড়াশোনা করুন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। ওকে, এবার দেখে নেওয়া যাক এক ঝলকে সাবজেক্টগুলো, যেটা খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে যাওয়ার আগে। বাংলা, ঠিক আছে, ইংরাজি, ঠিক আছে, অ্যারিথমেটিক্স, ঠিক আছে, তার সঙ্গে জিকে। জিকে বললে কিন্তু জিকেতেই থেমে থাকে না, কারণ অনেক কিছু এর মধ্যে রয়েছে, ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে বিল্ডেড রয়েছে, ঠিক আছে। এরপর আরেকটা যেটা পার্ট, যেটা আমি বললাম চাইল্ড ডেভেলপমেন্ট বা নিউট্রিশন, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, এই পার্টটা যদি অ্যাভয়েড করে যাই, তাহলে এই পরীক্ষায় পাশ করা কিন্তু একটু কঠিন। তাই অবশ্যই এই পার্টটার উপর জোর দেবেন ভালো করে, ঠিক আছে। চাইল্ড ডেভেলপমেন্ট এবং নিউট্রিশন পার্ট হয়তো নাম্বার খুব কম থাকবে, কিন্তু যে নাম্বারটা থাকবে সেটাই আপনাকে পরীক্ষায় পাশ করবেন কি করবেন না, সেই নাম্বারটাই কিন্তু ডিসাইড করে দেবে। তাই এই পার্টটাও ভালো করে একটু দেখার চেষ্টা করবেন। ওকে, এরপর কথা হচ্ছে, স্যার আমরা কিভাবে প্রস্তুতিটা শুরু করব, ইনিশিয়াল স্টেজ থেকে কিভাবে শুরু করা যেতে পারে। আমরা যদি ধরে নিই আগামী 6 মাস আমাদের হাতে টাইম রয়েছে, 6 মান্থের একটা টাইম যদি আমাদের হাতে থাকে, তো সেখানে আমরা কিভাবে প্রিপারেশন করতে পারি। এটা প্রথম 3 মাস আমরা কি করব, সিলেবাসের বোঝা বা সিলেবাসটা কি কি রয়েছে সেটা বুঝতে হবে, তারপরে সমস্ত বিষয়বস্তু মূল ধারণা বা ক্লিয়ার করা এবং বেসিক বই পড়া, এগুলো রেডি করতে হবে। সিলেবাস বোঝা মানে কি স্যার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখতে হবে। যেমন ধরে নিন, কথার কথা বলছি, আপনি জিকে যে সাবজেক্টটা আমি বললাম, এর মধ্যে তো প্রচুর কিছু রয়েছে, তাহলে জিকে সাবজেক্টে রয়েছে ইকোনমিক্সও, জিকে সাবজেক্টে রয়েছে কনস্টিটিউশনও, হয়তো ইকোনমিক্স থেকে একটা কোয়েশ্চেনও দেবে না, কনস্টিটিউশন থেকে একটা কোয়েশ্চেন হয়তো দিতে পারে বা দুটো কোয়েশ্চেন হয়তো দিতে পারে, আমি কথার কথা বলছি। আর আমরা সারাদিন ধরে ইকোনমিক্স পড়ে যাচ্ছি, সারাদিন ধরে ইকোনমিক্স পড়ে গেছি, কারণ কেউ একজন বলেছে জিকের মধ্যে ইকোনমিক্স পড়ে, তাই সারাদিন ধরে আমরা জিকে ইকোনমিক্স পড়ে গেছি, ঠিক আছে।
তো এই কারণে বলছি, আগে যে কোনো পড়াশোনা শুরু করার জন্য সিলেবাস ভালো করে বুঝতে হয়। এটাও আমি সলিউশন দিয়ে দিচ্ছি। সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এগুলো কোথায় পাবে তারও সলিউশন বিএসসিসিআই তোমাদের জন্য করে রেখেছে। আমি সবটা সলিউশন দেবো, তাই বলেছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি কমপ্লিটলি দেখতে, তাহলে সব সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলে এসো। দ্বিতীয় মাস, এটা 3 মাস হয়ে গেল। চতুর্থতম এবং পঞ্চমতম মাসে আমরা কি করব, চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, অঙ্ক ইংরেজি নিয়মিত প্র্যাকটিস করব, এটা গেল দ্বিতীয়। তৃতীয় মাসে আমরা কি করব, তৃতীয় মাস আমাদের ফাইনাল মাস, যেখানে আমরা মক টেস্ট এবং রিভিশনের উপর জোর দেবো। ঠিক আছে, ভালো করে মক টেস্ট দেবো, ভালো করে রিভিশন দেবো, যাতে পুরো 6 মাসের মধ্যে পুরো জিনিসটা একটা কমপ্লিট একটা জায়গায় আমরা আনতে পারি। ওকে, নেক্সট আমরা দেখে নেবো, স্যার আমি কর্মীতে চান্স পেয়েছি বা সহায়িকাতে চান্স পেয়েছি, এখান থেকে কি আমি ভবিষ্যতে এগোতে পারি? একদম এগোতে পারেন। দেখুন, অঙ্গনবাড়ি হেল্পার, ঠিক আছে, ফার্স্ট স্টেপ। তারপরে কি আছে, অঙ্গনবাড়ি ওয়ার্কার, সেখান থেকে ওয়ার্কারের দিকে আমরা এগোতে পারি যদি আপনাদের কোয়ালিফিকেশন এবং সব কিছু যদি ঠিকঠাক এগোয়। তারপরে সুপারভাইজার পোস্ট, তারপরে যেটা রয়েছে, তারপরে সিডিপিও। ঠিক আছে, আমাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বলতম রয়েছে। এটা ভাববেন না যে একজন আমি হেল্পার হিসেবে জয়েন করে আমি এখান থেকে হেল্পার হিসেবে সারা জীবন থেকে যেতে পারবো, তা নয়। প্রোগ্রেশন কিন্তু আছে। ঠিক আছে, এরপর যে সলিউশনটা আমি আপনাকে বলছিলাম, যেটা হচ্ছে সিলেবাস, যেটা সব থেকে জানা প্রয়োজন, সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, যেটা না জেনে মাঠে নামা একদমই ভুল পদক্ষেপ। মানে এটা না জেনে মাঠে নামা আর ফুটবল খেলতে নামা, ফুটবল ছাড়া দুটো একই জিনিস। ঠিক আছে, মানে আপনি মাঠে নেমেছেন ফুটবল খেলতে, কিন্তু ফুটবল নিয়ে আসেননি। ঠিক আছে, আর সিলেবাস না জেনে পরীক্ষা দিতে গেছেন, এটাও একই জিনিস। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। ওকে, তো এই দুটো জিনিসই কি করে পেতে পারবেন এবং পুরো সলিউশনটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, দেখে নিন। বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, করে নিজের ফোন নাম্বার দেবেন, দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে প্রথমেই যেটা পেয়ে যাবেন, দেখবেন এখানে সিলেবাস দেওয়া আছে। ঠিক আছে, সিলেবাস দেওয়া আছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এখানে দেওয়া আছে। এগুলোর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, সমস্ত পরীক্ষা, শুধু আইসিডিএস নয়, সমস্ত পরীক্ষা সমস্ত কিছু ইনট্যাক্টভাবে দেওয়া আছে পুরো এই একটা অ্যাপের মধ্যে। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে ফ্রি কোর্সেস রয়েছে। যাদের যাদের মনে হচ্ছে স্যার পেইড কোর্স কীরকম হয় আপনাদের, ঠিক আছে, আমরা তো অনেক জায়গা থেকে পেড কোর্সের দিকে এগোনোর চেষ্টা করেছি, কিন্তু হয়তো ঠিকঠাকভাবে এগোতে পারিনি। আপনারা কি ঠিকঠাকভাবে পড়াবেন? যেরকমভাবে এখানে পড়াচ্ছেন, সেখানেও ফ্রি ক্লাসে যেভাবে পড়ান সেইভাবে কি ঠিকঠাকভাবে এগোবেন? বা ইউটিউবে যেভাবে পড়ান আপনারা এখানে ক্লাস করুন। যদি আপনাদের মনে হয় হ্যাঁ ঠিকঠাকভাবে এগোতে পারছি বা স্যারের কথা বুঝতে পারছি, চলে আসুন পেড কোর্সে। পেড কোর্সে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। কোনো প্রবলেম থাকলে সেটাও সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, এরপর পেইড কোর্স খোলার পর প্রথমেই যেটা আসবেন, দ্বিতীয় পার্টটা ডাব্লিউবি পাবলিক সার্ভিস কমিশন, সেখানে খুললেই আমাদের আইসিডিএস এর পুরো পার্টটা খুলে যাবে। এবার ধরে নিন আপনি আইসিডিএস এর এটা খুলেছেন, এখানে অ্যাপ্লাই কুপন আসবে। অ্যাপ্লাই কুপনে YT119 কুপনটা ইউজ করুন। কুপন কোডটা আপনি যে কোনো বিএসসিসিআই থেকে যে কোনো কোর্স পারচেস করছেন, শুধু আইসিডিএস বা পঞ্চায়েত বা পুলিশ এরকম নয়, যে কোনো কোর্স আপনি পারচেস করছেন, এই কোডটা অ্যাপ্লাই করবেন। সব থেকে কম প্রাইস আপনার কাছে পৌঁছবে। ঠিক আছে, সব থেকে ম্যাক্সিমাম ছাড় কিন্তু এই কোডেই পেয়ে যাবেন, YT119। কোনো অসুবিধা হলে 7890118123 আমি আছি, কল করবেন, আমি আপনাদের গাইড করে দেওয়ার চেষ্টা করব। ওকে, পুরো ফ্যাক্টটা যে আমি ফ্যাক্ট এখানে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, সেটা পুরোটাই কিন্তু আমি এখানটায় দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করুন। ফোন নাম্বার দেওয়া রইল 7890, যে কোনো অসুবিধায় কল করবেন। ঠিক আছে, কল করবেন, আমি আপনাদের সঙ্গে আছি। আমি আবারও বলছি, আমি সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। ঠিক আছে, পুরো কোর্সগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। আইসিডিএস কর্মী সহায়িকা, সুপারভাইজার এবং অল ইন ওয়ান পুরো ব্যাচগুলো এখানে ভালো মতো দেওয়া রয়েছে। ওকে, অ্যাপসের কথাটা আমি বলেই দিয়েছি, প্রায় 1 লক্ষ ডাউনলোড হয়ে গেছে। আজকেই ডাউনলোড করুন, আজকে এই মুহূর্তে ডাউনলোড করুন, কারণ ডাউনলোড না করে কিছুই করতে পারবেন না। না ফ্রি ক্লাসেস করতে পারবেন, মানে করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে এটা যে পুরো জিনিসটা একদম আইসিডিএস সুপারভাইজারের পুরো জিনিসটা যদি হাতের মুঠোর মধ্যে আনতে চান, এই অ্যাপটা আপনার জন্যই। ঠিক আছে, অ্যাপটা কিন্তু আপনার জন্যই রয়েছে। ডাউনলোড করুন, ফোন নাম্বার দিয়ে লগ ইন করুন, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার থাকবে আপনার কাছে। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমি আছি সর্বতভাবে আপনাদের সঙ্গে।
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, অফিসিয়াল সিলেবাস সব কিছু দেওয়া রয়েছে ডিটেলসে। এছাড়া যদি আপনার টেট বা আপনাদের মানে টিচার হতে চাইছেন, চলে আসুন এই চ্যানেলে। এই চ্যানেলগুলো কিন্তু একটাও বিএসসিসিআই নয়, এই চ্যানেলগুলো সব আপনাদের জন্য বিএসসিসিআই এর লোগো রয়েছে। আপনাদের প্রত্যেকটা চ্যানেল শুধু আপনারা যে সলিউশন চাইছেন, এই 8খানা চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল ভালো করে দেখে রাখুন। যে প্রবলেম, যে সলিউশন চাইছেন, এই চ্যানেলে চলে আসুন, পেয়ে যাবেন। ঠিক আছে, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? কমেন্ট করবেন এটা যে এই ভিডিওটা থেকে যে তথ্যটা পেলেন সেটা আপনার জন্য কতটা জরুরি বা কতটা হেল্পফুল। ঠিক আছে, যদি আপনারা হেল্পফুল লেখেন তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সত্যি আপনাদের জন্য এটা হেল্পফুল হয়েছে। ঠিক আছে, ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে এটা। সেকেন্ড থিং যেটা অবশ্যই কমেন্টে লিখবেন সেটা কি, আপনাদের কি কোয়ারিজ রয়েছে। আমি ভীষণভাবে কোয়ারিজ জানতে ভালোবাসি এবং আমি চেষ্টা করব আপনাদের যে কোয়ারিজ থাকবে সেই কোয়ারিজ আমি এখানে ফিল আপ করে দেওয়ার। আবারও বলছি, একটা জিনিসের জন্য বসে থাকবেন না, কবে ফর্ম বেরোবে বা কবে নোটিফিকেশন বেরোবে তার জন্য বসে না থেকে পড়াশোনাটা শুরু করুন। সর্বতভাবে আমরা আপনাদের সঙ্গে আছি। আজকে এই পর্যন্তই, বাকি কথা পরে হবে।